যে তিনটি কারণে আমাদের পরিবার থেকে অভাব দূর হয় না, যে তিনটি কারণে আমাদের পরিবারের মধ্যে বরকত আসে না। এত টাকা কামাই করি, রোজগার করি, অথচ মাস শেষে দেখা যায় আমাদেরকে অন্য মানুষের কাছে হাত পাততে হয়। তিনটি কারণের জন্য আমাদের পরিবারের মধ্যে রহমত বরকত থাকে না, অভাব দূর হয় না। এক নাম্বার কারণ হচ্ছে, আমাদের পরিবারের মধ্যে যদি মিথ্যা কথা থাকে তাহলে আমাদের পরিবার থেকে অভাব দূর হবে না, আল্লাহর রহমত, আল্লাহর বারাকা কখনোই আসবে না। এজন্য মিথ্যা কথা বলা যাবে না, নিজেও মিথ্যা কথা বলা যাবে না। পরিবারের কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে তাকে জাহান্নামের ভয় দেখাইতে হবে, দিনের তাগিদ দিতে হবে যে মিথ্যা কথা বলা যাবে না। হাদিসের মধ্যে আসছে, মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মানুষকে মুক্তি দেয়। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যে আমল করলে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, সত্য কথা বলো, তাহলেই তুমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দুই নম্বর কারণ হচ্ছে নিয়ামতের না শুকরিয়া আদায় করা। নিয়ামতের শুকরিয়া আদায় না করা। আমাদের পরিবারের মধ্যে সংসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দান করেন, কিন্তু আমরা এই নিয়ামত পাওয়ার পরে একটা বারের জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম ওয়া লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কেউ যদি আমার নিয়ামতের নাশকরি করে, আমি আল্লাহ আমার ওই বান্দার উপর থেকে আমি আমার নিয়ামতগুলো সংকুচিত করে দিই, ছিনিয়ে নিই। আর কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই নিয়ামতকে দ্বিগুণ করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় আমাদেরকে করতে হবে। তিন নাম্বার যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বারাকা পরিবারের মধ্যে থাকে না, পরিবারের অভাব দূর হয় না, পরিবার থেকে অভাব দূর না হওয়ার অন্যতম কারণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ না আদায় করা। আমি নিজে নামাজ পড়তেছি, আমি হয়রান হয়ে যাচ্ছি।